মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য ভারত ও চীনের উপর 100% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। এই প্রস্তাব তিনি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি, যাতে রাশিয়ার অর্থনীতির উপর আরও চাপ সৃষ্টি করা যায়। গণমাধ্যমকে জানানো হয়, বুধবার ওয়াশিংটনে এক বৈঠকে ট্রাম্প ফোনে যোগ দিয়ে ইউরোপীয় এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার যুদ্ধ অর্থায়নের পথ বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করা। এক মার্কিন কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত, তবে এটা তখনই করব যদি ইউরোপীয় অংশীদাররাও একই পথে হাঁটে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হলে ভারতের মতো দেশগুলোর উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করাটাই সবথেকে কার্যকর উপায়। বর্তমানে ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রায় 50% এবং চীনের পণ্যের উপর 30% আমদানি শুল্ক রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন যদি চীন এবং ভারতের উপর নতুন করে শুল্ক বসায়, তাহলে যুক্তরাষ্ট্র এই দুই দেশের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 100% পর্যন্ত নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে আমরা কঠোর শুল্ক আরোপ করে যাব। ওই তেলের আর কোনো বাজার নেই। একমাত্র ভারত ও চীনই এখন রাশিয়ার বড় ক্রেতা। এতে বোঝা যায়, মার্কিন প্রশাসন রাশিয়ার জ্বালানি রপ্তানিকে লক্ষ্যবস্তু করেই সামরিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির উদ্যোগগুলো ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে বাড়ছে চাপ ও হতাশা। এই পরিস্থিতিতে ট্রাম্প আবারও নিজের আগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো সুনির্দিষ্ট কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তবে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়েছিল। পরে মে মাসে মার্কেট বড় ধাক্কা খাওয়ার ফলে কিছুটা শিথিল করা হয়েছিল। ভারতীয় পণ্যের উপর যদিও কিছু ক্ষেত্রে আগে থেকেই উচ্চ শুল্ক রয়েছে, এবার রাশিয়ার তেল কেনার কারণে তা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার অর্থনীতিকে যুদ্ধ থেকে নিবৃত্ত করতে এখন পশ্চিমা বিশ্ব চাপ প্রয়োগ করছে তাদের তেলের মূল ক্রেতাদের উপর। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই কঠোর অবস্থান। ইউরোপ যদি যুক্ত হয়, তাহলে ভারত চীনের উপর আমেরিকার 100% শুল্ক বাস্তবায়িত হওয়াটা কেবল সময়ের ব্যাপার হতে পারে।